অনেকদিন পর শহর থেকে গ্রামে আসলাম। শহরে থেকে যেন গ্রামের আনন্দটা একদমই ভুলে গেছি। তাই তো গ্রামের কথা মনে পড়ার সাথে সাথেই গ্রামে চলে আসলাম। গ্রামে এসে দেখি মুজন কাকার দোকানে মুজন কাকার সাথে সুজন গল্প গুজব করতেছে। আমিও তাদের সাথে গল্পে সামিল হলাম। তারপর কি খবর? আপনাদের দিনকাল কিরম যেতেছে? আর দিনকাল যাইতেছে কোনো মতে। কেন ভালো যেতেছে না মনে হয়? ওরকমই। আচ্ছা, তুই তো অনেকদিন পর শহর থেকে গ্রামে ফিরলি, আগে বল গ্রাম কেমন দেখলি? জয়ন কাকা শহরে গিয়া জানো আমাদের কথা একদমই ভুলে গেছে। কি যে বলো না কাকা, তোমাদের কি ভুলে থাকা যায় নাকি? তবে মনে হইতেছে গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। তুমি জানো না কাকা বাবু, সেদিন ফয়জল ভাই মারা গেল, ঠিক তারপর থেকেই যেন গ্রামে এক অস্থিরতা বিরাজমান করতে শুরু করলো। সবাই এখন আতঙ্কে বসবাস করতেছে। তুমি থামো তো কাকা। চয়ন এখন আমাদের গ্রামের একজন মেহমান। ও শহর থেকে গ্রামে এসেছে শুধুমাত্র কিছুদিন থাকার জন্য। ওকে ওর মধ্যে থাকতে দাও। এসব কথা বলে ওর মন নষ্ট করো না তো। ঠিকই বলেছিস তুই। এসব কথা শুনে জয়ন কাকা আবার ভয় পেতে পারে। এমনিতেই গ্রামে এসেছে অনেকদিন পরে। কাকার কথা বাদ দে তো, আগে বল শহরে কেমন দিনকাল যাইতেছে? ভালোই যাইতেছে। তোরা কি যেন বলতে গিয়ে থেমে গেলি, আগে বল কাকা কি বলতে চেয়েছিল। বাদ দে তো কাকার কথা। কাকার এমনিতে বয়স হয়ে গেছে, তাই কি থেকে কি বলে সে নিজেই জানে না, আর তুই পড়ে আছিস তার কথা। না, আগে বল কি বলতে চেয়েছিল। তেমন কিছুই না, বাদ দিসিন এসব কথা। আমি পুরো কথা না শোনা পর্যন্ত এখান থেকে এক পাও সরব না। বলে দে সুজন, জয়ন কাকা যেন আগের মতোই আছে। যেটা শুনতে চাইবে সেটা শুনেই ছাড়বে। আর এমনিতে জয়ন কাকা শহরে থাকে, এসব ভূত ভূত সে বিশ্বাস করবে না। তুই যেহেতু ছাড়বেই না, তাহলে শোন, আমাদের গ্রামের ফজল কাকা তো চিনিসই। হ্যাঁ, তাকে তো চিনি, সে খুব ভালো মানুষ ছিলেন। এই ফয়জল কাকাই তার বাড়ির পাশে একটা কলা বাগান করে। কলা বাগানে প্রচুর কলা ধরতো এবং সে বাজারে একদম ন্যায্য মূল্যে কলা বিক্রি করত। কিন্তু হঠাৎ করে একদিন তার কলা বাগানে তার মৃতদেহ পড়ে পাওয়া যায়। তার কিছুদিন পরই অনেক মানুষ তার বাড়িঘর এবং কলা বাগান দখল করতে যায়, কিন্তু কেউ দখল করতে পারে না। সবাই ফিরে এসে বলে কলা বাগানে নাকি ভূত আছে। আবার কেউ কেউ বলে ফজল কাকার আত্মাই নাকি তার বাড়ি ঘর কলা বাগান পাহারা দিতেছে। এরকম গুজব যখন সারা গ্রামে ছড়িয়ে পড়ে, তারপর থেকে ফজল কাকার কলা বাগান আর বাড়ির পাশ দিয়ে কেউ যাতায়াত করার সাহস পায় না। সবাই যেন সেখান দিয়ে যেতে ভয় করে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার তো। তোর কাছে ইন্টারেস্টিং মনে হলো, আমাদের কাছে না। আর হ্যাঁ, ভুলেও যেন তুই কলা বাগানের দিকে যাস নে। আচ্ছা, ফয়জল কাকা কিভাবে মারা গেল? পরে কি তোরা তা জানতে পেরেছিলি? না রে, পুলিশ এসে লাশ নিয়ে পোস্টমর্টম করে গ্রামে লাশ ফিরিয়ে দিয়ে যায়। তারপর আমরা দাফন করি, এই পর্যন্তই। পুলিশ এসে কোনো তদন্ত করে নাই? পুলিশ এসেছিল, এসে দুই একজনকে জিজ্ঞাসা করেই চলে যায়, তারপর আর আসেনি। এত বড় একটা ঘটনা পুলিশ তদন্ত না করেই চলে গেল? আমি এজন্যই তোকে বলতে চাইনি, জানি তুই এটা শোনার পরে একটার পর একটা প্রশ্ন করেই যাবি। ঠিক আছে, প্রশ্ন করব না, তবে এখন আমার কলা বাগানটা দেখার জন্য খুব ইচ্ছা করতেছে। না, ভুলেও ওই কলা বাগানের দিকে যাবি না। তোরা যেহেতু এত করে বলছিস তাই যাব না। থাক তাহলে, এখন আমি বাড়িতে যাই। এই বলে আমি সেখান থেকে উঠে পড়ি এবং বাড়ি যাবার কথা বলে কলা বাগানের দিকে যাই। কারণ ওদের আমি যতই বোঝানোর চেষ্টা করি না কেন, ওরা কিছুতেই আমাকে যেতে দিত না। তাই আমাকে মিথ্যা বলে যেতে হচ্ছে। তবে আমার একটু ভয় ভয় লাগতেছিল, জানি না কি হয়। এই সব কথাবার্তা আসলে ভালো না। এই বলে চিন্তা করতে করতেই আমি কলা বাগানের ভিতরে যাই এবং ভিতরে যাওয়ার পরই দেখি একটা বাড়ি এবং আমার বাড়িটির দিকে নজর যায়। তার কিছুক্ষণ পরে আমার সাথে যা ঘটে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার একটু পরে দেখি একটা দানবের মতো ভূত এসে আমার সামনে দাঁড়ালো।
আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয়ে যেন আমি তার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তাকিয়ে থাকার কিছুক্ষণ পরে মনে একটা সাহস নিয়ে তাকে প্রশ্ন করলাম, কে তুমি আর কি চাও আমার কাছে? বাবা, অনেকদিন পর মানুষের দেখা পাইলাম, কি আনন্দ যে লাগতেছে। তবে তুই কোনো ভয় করিস না, তোকে আমি কিচ্ছুই করবো না। আগে বল কি জন্য এসেছিস? আমি শহরে থাকি, অনেকদিন পরে গ্রামে আইছি। আসার পর জানতে পারি এই কলা বাগানে নাকি ভূত আছে। তাই এখানে আসতে সবাই ভয় করে। তাই আমিও দেখতে আইছি আসলে ভূত আছে কিনা। তা এখানে এসে এখন কি বিশ্বাস হয়, ভূত কি আছে? নিজের চোখের দেখা জিনিস কি বিশ্বাস না করে থাকা যায়? আচ্ছা, তোমাকে দেখতে তো অনেক ভালো ভূত মনে হইতেছে, তাহলে লোকজন কেন বলে তোমাকে দেখে ভয় পায়? আসলে এখানে যারা আছে তারা সবাই খারাপ মানুষ, ভালো মানুষ এখানে আসে না। তাই আমি ওদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেই। তুমি কিভাবে বুঝলে ওরা খারাপ মানুষ? আমি তোমার মতো ওদের সামনেও আসলে ওরা ঠিক তোমার মতোই ভয় পেয়ে যেত। পরে জিজ্ঞাসা করলে ওরা বলতো এই কলা বাগান আর বাড়ি দখল করতে এসেছে। পরে আমি ওদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেই। সবই বুঝলাম, তাহলে এখন বলো ফয়জল কাকা কিভাবে মারা গেল? ফয়জল ভাই আমাকে এটা বলতে নিষেধ করেছে, তবে হ্যাঁ আমাকে এটাও বলেছে যে কোনো ভালো মানুষ পেলে তাকে বলবে সে যেন দায়িত্ব নিয়ে এই জায়গা জমিটুকু বিক্রি করে একটু গরিব মানুষদের দিয়ে দেয়। ফয়জল কাকার মতো ভালো মানুষ মনে হয় আর একটাও পাওয়া যাবে না। তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবে? কি কাজ বলো, আমার স্বার্থের মধ্যে হলে আমি করে দেব। তোমাকে দেখে আমার ভালো মানুষ মনে হইতেছে, তাই আমি চাই তুমি এই কাজটা করো। আমি করব? না না, আমার মনে হয় এই কাজ আমার চেয়ে ভালো মানুষ দিয়ে করানো উচিত। দেখো, তোমার চেয়ে ভালো মানুষ আমি আর পাবো কিনা জানি না। যদি তুমি আমার এইটুকু উপকার করো তাহলে আমিও মুক্তি পাবো। তাই দয়া করে এইটুকু উপকার আমার করো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি যতদিন এই গ্রামে থাকবো তার মাঝে এই জমিটুকু বিক্রি করে গরিবদের বিলিয়ে তারপরে চলে যাব। ধন্যবাদ ভাই, তুমি আমাকে বাঁচালে। এই কাজটা হয়ে গেলে আমিও তখন মুক্তভাবে চলাফেরা করতে পারবো।